কোচিং সেন্টারে আসছি এই কারণে যে সমাজ সচেতনতার পক্ষে খুব জরুরি। গ্রামগঞ্জে এই সময় বর্ষাকালে খুব সাপের উপদ্রব। সব সাপ বিষধর নয়, কিছু কিছু সাপ রয়েছে বিষধর, যেমন কালাচ, চন্দ্রবড়া, কেউটে, গোখরে, এই সাপগুলো হচ্ছে খুব বিষধর। তাই রাতের বেলা চলাফেরা করতে হলে লাইট দিয়ে সাবধানে পরিষ্কার রাস্তা দিয়ে যাতায়াত করতে হবে। ঝোপঝাড়ে রাতের বেলা না যাওয়াই ভালো। আর যদি সাপে কামড়ায় তাহলে গুনিন বা ওঝার কাছে না গিয়ে কোথায় যেতে হবে? হসপিটালে যেতে হবে। কারণ সব হাসপাতালেই ভ্যাকসিন বেরিয়ে গেছে, এভিএস ভ্যাকসিন। যে ভ্যাকসিনটা 2 ঘন্টার মধ্যে যদি 11টা দেওয়া যায় তাহলে সেই সাপে কাটা রোগীটা বেঁচে যাবে। আর রোগীকে কি করতে হবে? সাহস যোগাতে, ঠিক আছে? সাহস যোগাতে হলে সাহস মানে ভয়ে অনেক সময় রোগী কি হয়, হাত ফেল করে যায়। তাড়াতাড়ি দেরি না করে তাকে হাসপাতালে পৌঁছে দিলে সে কিন্তু বেঁচে যায়। আরো কিছু কিছু কুসংস্কার রয়েছে, যেমন ডাইনি। আমরা এই কয়েকদিন আগেই পেপারে দেখলাম যে বিহারের একটা জেলায় একটা পরিবারের ডাইনি হিসেবে 5 জনকে মেরে দিচ্ছে। ডাইনি বলে কিছু নেই, এমন একটা কঠিন দুরারোগ্য রোগ হয়েছে, হয়তো সারছে, ভালো ডাক্তার দেখালেই সেটা সেরে যাবে। কিন্তু কোন একটা বুড়িকে ভাবছে ওই হচ্ছে ডাইনি, ওই ধরে আছে বলে কি আমার রোগ সারছে নি, বা আমার ছেলে ভালো হচ্ছে নি, বা আমার স্ত্রী ভালো হচ্ছে নি, তাই তো? তাই এই ধরনের যে কুসংস্কার গুলো আছে সেগুলো কিন্তু ছড়াতে হবে, তাই তো? ডাইনি তোরা বিশ্বাস করিস? হ্যাঁ না না না, জোরে বল। আর বিষধর সাপে কামড়ালে ওঝার কাছে যাবি না গুনিনের কাছে যাবি? ডাক্তারখানা আমরা যাবো, তাই তো? ঠিক আছে, ভালোভাবে পড়াশোনা করো, ঠিক আছে?